আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তুল সামিতু খাসখাসাতাকা আমি যতবার জান্নাতে ঢোকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল ঘটনাটা কি? তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আমি যতবার জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝেছি বেলাল, তুমি আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করো আর অজু করলেই 2 রাকাত সালাত আদায় করো, এই জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। 2 রাকাত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপাতত 2 রাকাত সালাতের কথা শেষ করলাম। অজু করে 2 রাকাত সালাত, খুব খেয়াল করে থাকবেন। 2, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে 2 রাকাত সালাত আদায় করে। এটা তো বেল দেবই, জন্মসূত্রে সবাই আহলে হাদিস। তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে, তারপরে সালাত। এই ছেলে, ওই যে ছেলে 2-1টা হাঁটছে, ওরা কিন্তু কথা বুঝতে পারে না। আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাটা কিছুক্ষণ যেন না উঠে, ও যেন বসে থাকে। আর আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছো তারা ওই সামনে খুব কঠোরভাবে পাহারা দাও, কোনো বাচ্চা যেন এদিক থেকে এদিকে এবং এদিক থেকে ওইদিকে যেতে না পারে। একবারে সবসময় প্রস্তুত থাকো, কয়েক মিনিট। পিপিলিকা যেন তোমার সামনে দিয়ে পার না হতে পারে। পিপিলিকাকে ঠেকানোর চেষ্টা করবে, পরিবেশ এত কন্ট্রোল করতে হবে। এবং আপনারা বসে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে পাথর, পাখি যেন আপনাকে পাথর মনে করে, তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ আল ইমাম ইয়াখতুব। কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর ইমাম যদি খুতবা দেয়, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালি খাফিফিহিমা, আর হালকা করে পড়ে, লম্বা সময় যেন না পড়ে। তার মানে খুতবা চলাকালীন যদি কেউ মসজিদে ঢোকে তবে 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমাল জুমআ ওয়া রাজুলুন দাখালা। আল্লাহর নবী জুমার দিন খুতবা দিচ্ছিলেন, একটা লোক মসজিদে ঢোকেই বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আসল্লাইতা, এই তুমি সালাত আদায় করেছো? কালালা, লোকটি বলল জি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল্লি, ওঠো 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে ইমামের চোখে যদি পড়ে যে একটা লোক ঢুকে বসে গেল, তাহলে ইমামকে তাকে উঠাতে হবে। উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসবেন। খুতবা চলাকালীনও কেউ বসতে পাবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মাসাজিদু লিল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওখানে বসলে তার কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি এইভাবে নেবেন যে আসসালামু আলাইকুম আল্লাহ, আপনার ঘরে বসতে চাচ্ছি? এইটা তো আর পদ্ধতি নয়। কাজেই বসার পদ্ধতি হলো, অনুমতি হলো 2 রাকাত সালাত। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন তখন অনুমতি হয়ে গেল। মোশাররফ, একটা জিনিস ভুল আছে, এই ডান দিকের এই পর্দাটা ক্ষতি করছে। মানুষ যখন পর্দার বাইরে হাঁটছে তখন মানুষ বুঝতে পারে না যে আমি নাগালের ভিতরে না বাহিরে। যখন ও পর্দার বাহির দিয়ে হাঁটছে তখন ও নিজেকে কি মনে করছে? ও মনে করছে আমি নাগালের বাইরে, তখন স্বাভাবিকভাবে কথা বলতে পারছে। আর ওই এখনো এসব কথাকে মূল্যায়ন করতে হবে এটাও প্রয়োজন মনে করেনি। বুঝে না ওরা অন্তর আছে, বোঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ।
কথা আল্লাহ বলছে, এটা আল্লাহর বাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো, বালুমাজাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী বুঝেও বুঝে না। আমার আব্বা চাষি মানুষ, আমি নিজের কথা বলছি। আমার আব্বা চাষি মানুষ ছিলেন। জমি চাষ করার পরে যখন গরুগুলো মাঠে ছেড়ে দিতেন, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত, আমরা খেলাতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যাচ্ছে, ধান খাবে বলে, ধান গাছ খাবে বলে, তখন আমরা বলতাম থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো থামলো, তো আবার যাচ্ছে কেন? বুঝার পরে মানুষ বুঝে না যখন, তখন তার চাল চলন পশু প্রাণীর মতো। বুঝেও বুঝলো না যে সেই হলো পশু প্রাণীর মতো। আমি বুঝলাম যে এটা আমার করা হবে না, তারপরেও যখন করব তখন আমার চাল চলন পশু প্রাণীর মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, এটা দেবই। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মসজিদে ঢুকে মানুষ আগে সালাত আদায় করবে, বসতে পাবে না। ও তো করবে, ওর বাপকে করতে হবে। 2 রাকাত সালাত আদায় না করে বসা নিষেধ। সূর্য উঠুক ডুবুক, মাথার উপরে থাক, যেখানেই থাক না কেন, কোনো মানুষ কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না আগে 2 রাকাত সালাত আদায় না করে। আপাতত মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায়ের কথা শেষ করলাম। আজান এবং একামাতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। ওয়াকালা ফি সালিসা লিমান শাহ, তৃতীয়বারে বললেন তবে যার ইচ্ছে, আজান একামাতের মাঝে 2 রাকাত সালাত আছে। আজান দিয়ে 2 রাকাত সালাত। আবার ওই হাদিস ফিরিয়ে নিয়ে আসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইলা সামিতু খাসখাসা থাকা আমি যতবার জান্নাতে প্রবেশ করলাম দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনি। কিভাবে তুমি আগে গেলে আমার আগে জান্নাতে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আযান তো কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। আজান দিয়ে 2 রাকাত সালাত, বিনিময় আগে আগে জান্নাত। নিরাশা হবেন না। বেলালের জন্য, বেলাল রাদিয়াল্লাহু তাআলা একার জন্য জান্নাত নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একার জন্য জান্নাত কি না, আমরাও জান্নাত পাওয়ার আশা করতে পারি। ওই সালাত ওইভাবেই আছে, আমাকে আর আপনাকে আদায় করতে হবে। আমরাও সেই সুবিধা ভোগ করার চেষ্টা করতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য একার জান্নাত নয়, সারা দুনিয়ার মানুষের জন্যই জান্নাত। ঠিক তেমনি সারা দুনিয়ার মানুষের জন্যই জাহান্নাম। দুশ্চিন্তা ভোগ করতে হবে না। পাপ হয়েছে ক্ষমা চাইতে হবে। কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী। ভালো পাপী সেই যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। 4, সলাতুল ইশরাক চালু করতে হবে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে বলছি, মুরব্বী ভাই আপনাকে বলছি, চাস্তের সালাত চালু করতে হবে। এখন তো দেবই বেলদিতে জমি জায়গার দাম অনেক বেশি। বাড়িঘর করে ফেলেছেন, বিল্ডিং করে ফেলেছেন, হজ করে এসেছেন, একটু সময় বের করেন, এদিকে দেখেন, এইভাবে বের করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন সুম্মা কাদা, কেউ ফজরের সালাত আদায় করলো জামাতে, তারপর ওখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, করতে করতে সূর্য উঠে গেল। ওয়াসাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত আদায় করলো। কানাল হাজরুন কাজরা, হাজ্জ উমরা তাম্মা তাম্মা তাম্মা,
তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ উমরা করে যে নেকি হয় সেই নেকি হবে এই আপনার ইশরাকের 2 রাকাত সালাত আদায় করলে। কথাটা স্পষ্ট করি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যা বললেন তা তো মসজিদে জামাতে সালাত আদায় করলো, বসে থাকলো, সূর্য উঠলো, 2 রাকাত সালাত আদায় করলো। আমরা তো মসজিদে যাই না, বাড়িতেই তো থাকি, আমাদের কি হবে? ঠিক আছে, সমস্যা নেই, আপনি বাড়িতেই ফজরের সালাত আদায় করেন, তারপর ওখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, উজু করে বের হয়ে আসবেন। সামাজিক কাজে জড়াবেন না, বাড়িঘর ঝাড়ু দেওয়া কাজে, রান্না বান্না কাজে জড়াবেন না। সূর্য ওঠার সাথে সাথে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহর নেকির অভাব নাই, আপনি নিরাশা হবেন না। আপনি কাজ করেন তো? আমি তো আপনাকে বলেছি সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। তিনি একবার কোরআন মাজিদ তো 30 পারা, প্রত্যেক অক্ষরে 10 নেকি, তাহলে সূরা ইখলাস পড়লে কত নেকি? 1 মিনিটে আমি 3 বার পড়ে নেব। পড়েন না, আপনি তো পড়তেই পারছেন না, পড়ে আপনি নেকি দিয়ে ব্যাগ ভর্তি করে নেন, নেকি 2 হাত দিয়ে লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে তো করা যাবে না। সূরা ইখলাস পড়েন। আমি যখন বলেছি নসিহত, তখন বলেছি 4টা নসিহত থাকলো জাতির কাছে। 1, 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, তার নাম আড্ডা পিটা। ওখানে আর একজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে গিয়ে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার কি হবে বলেন দেখি? এবার তাহাজ্জুদ, হজ যা করেছেন, দান খায়রাত সব বিলিয়ে গেছে, একটাও টিকবে না। ওর নাম হচ্ছে জুলুম। আপনি বললেন ঠিক বলেছিস, আসলেই খারাপ, এটা হলো জুলুম। কোন জুলুম? আপনি আর একজনের জমি দেওয়ে জোর করে দখল করে নিয়েছেন, ওটাও জুলুম, এটাও জুলুম। এদের বিচার পরে হবে। রিকশাওয়ালাকে 1 থাপ্পড় দিয়েছেন, বিচার পরে হবে। জোর করে জমি দখল করেছেন, বিচার পরে হবে। একজনকে চিৎকার করে অপমান করেছেন, মুরব্বী মানুষকে, বিচার পরে হবে। যারা জালেম তাদের বিচার পরে হবে। 1 দিন যদি লেট হয় 50,000 বছর, আর 3 দিন যদি লেট হয় 1.5 লক্ষ বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলেন তো দেখি? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। মনে নাই মনে হয়? একটা ভালো মানুষের বিচারের সময় কতটুকু? ফরজ 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। ধরেনি 5 মিনিট, 7 মিনিট, ঊর্ধ্বে 10 মিনিট। একজন মানুষের বিচারের সময়সীমা 5 মিনিট, 7 মিনিট। সেইখানে একটা লোকের বিচার যদি 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর। 3 দিন লেট হলে 1.5 লক্ষ বছর। যারা জালেম তাদের বিচার পরে হবে। আচ্ছা, ঘুমিয়ে যাচ্ছেন নাকি? আরে জমি হলো এই পর্যন্ত, প্রাচীর দিয়েছে, তারপর গাছটা প্রাচীরের বাইরে করেছে, এটা জুলুম না এটা ভালো? গাছটা বাইরে লাগানো হচ্ছে। দেখেন, আমি বলেছি কালনিতে বহুবার 24 ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলতে হবে। ধর্ম জান্নাতে গিয়ে বাস্তবায়ন করে, হজ করে সুন্দর করে জান্নাতে চলে যায়। প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে, সবারই গাড়ি ঠেকছে, কেউ কিছু বুঝতে চায় না। আল্লাহ নবী বলছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে। রাস্তার ব্যাপারে আল্লাহ নবী কোনোদিন আপোষ করেননি। বাড়ি ঘর ভেঙে ডবল করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। জুলুম কথাটা বলতে গিয়ে চট করে মনে পড়ে গেল যে প্রাচীর দেওয়া আছে আপনার শেষ সীমায়, প্রাচীরের বাইরে গাছ লাগানো আছে সব রাস্তায়, মানে যেখান দিয়ে হাঁটবেন সেখানে। আরেকটা জিনিস আমরা বলতে পারি না, চাঁপাইনবাবগঞ্জে যেসব এলাকা আমাদের বাড়ি, তো এরকম তো আমরা বুঝিনি
গ্রামে আমরা বসবাস করি, তো কেউ যদি রাস্তার দিকে আগে একটা খোঁটা পুঁতেছে, গরু বেঁধে রাখবে, খোঁটা বুঝেন আপনারা, ওখানে গরু বেঁধে রাখবে, সেই জন্য তখন যে মুরব্বী হেঁটেছে সে বলেছে, এই ছেলে ওখানে খোঁটাটা পুঁতছ কেন? গরুটা রাস্তায় চলে আসবে না? একটু খেয়াল করছে না? আর একটু ভিতরে পুঁতো, আর একটু ভিতরে পুঁতো। তখন ওই লোকটা ওই খোঁটাটা, ছেলেটা খোঁটাটা ওখান থেকে তুলে নিয়ে 2 ফুট 3 ফুট আবার 4 ফুট ভিতরে পুঁতেছে। অবাক, কেউ কাউকে কিছু বলে না, কই আমি তো দেখতে পাই না, বুঝতে পারি না। আমি তো অনেক দিন থেকে আছি, 2013 সাল থেকে আছি। 2013 সালের 9 ফেব্রুয়ারি, 9 এপ্রিল কি ফেব্রুয়ারি এসেছিলাম প্রোগ্রামে, যেদিন ডাক্তার আব্দুস সোবহানের সাথে সকালে দেখা হয়। মুশারফদের বাসাতে রাতে ছিলাম, সকালে ডাক্তার আব্দুস সোবহানের সাথে দেখা হলো। প্রায় 90 বছরের একজন বৃদ্ধ মানুষ, হালকা পাতলা কান্নাকাটি করে বলছে, অনেক দিন থেকে আমি একটু জমি সংগ্রহ করে রেখেছিলাম, কিছু করতে পারি না, পড়ে আছে। 65 বছর থেকে এই জমি পড়ে আছে, 65 বছর থেকে, আপনার জন্মের আগে বিরান পড়ে আছে। এখন ওখানে ছেলে মেয়ে পড়াশোনা করে, যার জন্য আরো কাউকে শয়তানে গুতাই, পড়াশোনা হচ্ছে কেন, বন্ধ কর, ঠেকা, এগুলো করছে শয়তানের কাজ। যেটা এরা মনে করছে ঠিকই তো, পড়াশোনা কেন হচ্ছে, ক্ষতি করো। সম্মানিত দ্বীনি ভাই বোন, জুলুম করলে বিচার পরে হবে, এটা সাবধান থাকবেন। মধ্যখানে একটা কথা থেকে গেল, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাস্তের সালাত, চাস্তের সালাত আমি একটু সংক্ষিপ্ত করে দিই, 8 রাকাত পড়া যায়, নেকি কি আল্লাহ নবী বলেননি। 4 রাকাত পড়া যায়, নেকি কি আল্লাহ নবী বলেননি। 2 রাকাত পড়া যায়, ভালো, নেকি কি? এবার দেখেন আল্লাহ রাসূল বলছেন যে ইসবাহু কুল্লু বানি আদম আলা কুল্লি সুলামা, আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। এইটা আল্লাহ রাসূলের কথা। জোড়, জয়েন্ট বুঝেন কি? জয়েন্ট বুঝেন? জোড়া, জোড়ার বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, অবিকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের নিষেধ করলে বা আদেশ করলে দানের নেকি হয়। নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। এতগুলি কাজে যত নেকি হয়, রাকাতায়ে যোহা, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। বোঝা যায়নি? আবার বলি, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আদম সন্তানের প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, এটা তো কেউ পারবে না, এটা তো খুব ভারী। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, মসজিদ থেকে যদি তুমি আবর্জনা ঝাড়ু দিয়ে ফেলে দাও, তাহলে সব মিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। তখন বললেন, কেউ যদি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করতে না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হয় তত নেকি হবে। শুধু চেয়ারম্যান মেম্বারকে রাস্তা থেকে মরা কুকুর সরাতে হবে না, আপনাকে সরাতে হবে। আপনার বাড়ির সামনে যে অসুবিধা হচ্ছে, এটা আপনাকে ঠিক করতে হবে, তাহলে আপনি দানের নেকি পাবেন। এইবার সাহাবীগণ বলছেন, এইটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়াজিদ মিন যালিকা রাকাতাই দুহা, তাহলে চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে এইগুলি যত কিছু আছে সব করে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হবে। চাস্তের 2 রাকাত সালাত। এরপরে সংক্ষিপ্ত সালাতুল হাজা। সালাতুল হাজার একটা জরুরি অংশ, এদিকে লক্ষ্য করেন, আমি কথা কমিয়ে দিলাম।
ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে এক স্বৈরাচারী এলাকায় ঢুকলেন। স্বৈরাচারী শাসক বলল যে তোমার সাথে এই মেয়েটি কে? ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সবচেয়ে সুন্দরী, সারা পৃথিবীতে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী। অন্যথায় যেই যুগে সারা ছিলেন সেই যুগে সবার চেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো এটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটা আমার বোন। তারপরে তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, আমি কিন্তু তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো যে ইব্রাহিম আমার ভাই, তাহলে তো আমি মিথ্যুক প্রমাণ হয়ে যাব। মনে রেখো সারা, ইন আলালার যে গায়রিও গায়রকে মুমিনুন, আমি আর তুমি ছাড়াই মাটির উপরে কোনো মুমিন পুরুষ নারী নেই, এই হিসেবে আমরা ভাই বোন বটে। মাটির উপরে মাত্র দুইজন পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, সেটা হচ্ছে তুমি আর আমি, এই হিসেবে ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফারসালা বেহা ইলাইহে, স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল তার গায়ে হাত লাগানোর জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট এদিকে লক্ষ্য করেন, যারা গেছে গেছে তাকদির নিয়ে গেছে, আপনি বসে আছেন 1 মিনিট আপনি দেখেন, এদিকে দেখেন। যেমন স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে, তখন তিনি বলছেন থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, ওয়া হাসানতু ফারজি লিল্লাহ জাওজি, জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই কথা দিয়ে যদি 3টা ঠিক হয়ে থাকে, 1 তুমি, 1 আল্লাহ এটা মেনে নিয়েছি, 2 ইব্রাহিম নবী এটা মেনে নিয়েছি, 3 জিন্দেগিতে আমি কোনোদিন জেনা করিনি, এই 3টে কথা যদি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাল কাফেরা, তাহলে নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক কাফের যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। এর নাম সলাতুল হাজা, বিপদে পড়ে 2 রাকাত সালাত। বুঝা গেল না কথা? মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই কথা বলার পূর্বে কি করলেন? ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে আল্লাহকে বলছেন। উপস্থিত বৈঠকের বোন, মুসলিম বোন, আপনি পারবেন? সাহস হয়? আরে আপনার তো পেট পিট দেখা যায়, আপনি কি বলবেন? দেখেছেন তার বলার গতি কেমন? সালাতুল ইস্তিখারা, সিদ্ধান্তের সালাত। কোনো কিছু সিদ্ধান্ত নিলে 2 রাকাত সালাত আদায় করে ইস্তেখারার দোয়া পড়তে হবে, সালাম ফিরতে হবে, ঘুমিয়ে যেতে হবে, সিদ্ধান্ত পাওয়া যাবে। সালাতুত তাসবিহ, তাসবিহের সালাত, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 75 বার 1 রাকাতে, 4 রাকাতে 300 বার। জীবনে একদিন পড়তে হবে, বছরে একদিন পড়তে হবে, মাসে একদিন পড়তে হবে, হলেই হলো, তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। এ হাদিস ঠিক নয়, যার কারণে এ হাদিসের আমরা বিস্তারিত বিবরণ দিই না, এর প্রতি আমল করতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচনার শেষের দিকে চলে এসে আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাতে উঠে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। যদি 10 আয়াত পড়তে পারেন 2 রাকাত সালাতে, 10 আয়াত, তাহলে পৃথিবীতে বড় বড় মানুষ যারা নবী রাসূল সিদ্দিক শুহাদা, ওদের একটা তালিকা আছে, আপনার নামটা সেই তালিকাতে লিখে দেওয়া হবে। চেষ্টা করেন, রাতে উঠে সালাত আদায় করতে চাইলে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। আপনি যে ঘরে থাকবেন সে ঘরে টিভি রাখা হবে না, বড় মোবাইল রাখা হবে না। মাগরিবের পরে খেয়ে নেবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন, রাত 2টা 3টায় উঠবেন, আকাশের দিকে লক্ষ্য করে যদি পারেন আলেমনারের শেষ আয়াতের শেষ রুকুর 5 আয়াত পড়বেন, আর যদি না পারেন তাহলে এইটুকু পড়বেন, আকাশের দিকে লক্ষ্য করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি, অতীতের সব পাপ ক্ষমা। চেষ্টা করেন
রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে নিজের জন্য বলেন, ছেলে মেয়ের জন্য বলেন, জাতির জন্য বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই 9 ধরনের সালাত আদায় করার জন্য সময়ের গতিতে আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। একটু জরুরি প্রয়োজন এক ধরনের, আর স্বাভাবিক প্রয়োজন এক ধরনের। যখন আল্লাহকে কিছু বলতে চাচ্ছেন হাত তুলে, যদি স্বাভাবিকভাবে চান তাহলে এইটা আল মাসালা হাকাজা, হাতটা মিলে যেতেও পারে, ফাঁকা থাকতে পারে, তবে কাঁধ সামনাসামনি থাকবে। হাত উঠিয়ে আল্লাহকে বলবেন। কেন? আল্লাহ খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। হাত তুলে যখন আপনি বলবেন তখন আল্লাহ আপনাকে দিয়ে দিবে, খালি হাত ফিরে দিতে লজ্জা পায়। নিজেই লজ্জাশীল, কারো খালি হাত ফিরে দিতে পারেন না, তো লজ্জা পায়, যার জন্য বলছে ঠিক আছে তুমি যেটা চাইলে দিয়ে দিলাম। আর যদি এখনই দিতে হবে, তার নাম ইবতিহাল, এখনই দাও, আমার ছেলে বিপদে পড়েছে উদ্ধার করে দাও, তাহলে হাতে ভাবে উঠাবেন, উপরের দিকে উঠাবেন, মাথার উপরে উঠে যাবে। যদি পানি চাওয়া হয় তাহলে উল্টা পথে, আর যদি প্রয়োজন চাওয়া হয় তাহলে এভাবে। আর একটু বলছি, দুয়ার শুরুতে ইসমে আজম পড়বেন। ইসমে আজম আল্লাহু ইন্নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজম এটা দুয়ার বইয়ে দেওয়া আছে, যাওয়ার সময়তে দেখবেন দুয়ার বই আছে, নাহলে প্রতিষ্ঠান থেকে নেবেন। যে বক্তব্য দিচ্ছে সেটা উপদেশ বইয়ে আছে। আর মাসিক আল ইতেসাম আমি সবাইকেই পড়তে বলেছি, সবাই পড়বেন দিনী ভাই বোন। মাসিক আল ইতেসামের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। যেটুকু জরুরি বলছিলাম সেটুকু হলো এই যে প্রথমে আপনি আগে ইসমে আজম পড়বেন। যদি ইসমে আজম মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস পড়বেন। দোয়া ইউনুস বুঝেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও যদি না পারা যায় তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপর আপনি দুরূদ পড়বেন, দুরূদে ইব্রাহিম। এরপর আপনি নিজের কথা বলবেন। বোঝা গেল না মনে হয় পদ্ধতি? 1 নম্বরে 3টা আছে। 1 নম্বরে 1 ইসমে আজম, যদি না হয় তাহলে এটাও ইসমে আজম, দোয়া ইউনুস এটাও ইসমে আজম। 2 3 এটা না হলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যে কোনো একটা পড়েন, এইটা না হয় এইটা, না হয় এইটা। তারপরে দুরূদ, দুরূদে ইব্রাহিম। তারপরে নিজের কথা বলেন যে দেব বাজার আমার একটা দোকানের ব্যবস্থা করে দাও, যেটা আপনার প্রয়োজন। আমার ছেলেটাকে বড় আলেম করে দাও। খুব কান্নাকাটি করে বলবেন, তাহলে আল্লাহ সহজে বুঝবেন আপনার প্রয়োজনটা। আর হুমসি খেলি বললেন মাঝহাবিদের মতো বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এটা তো আল্লাহ বুঝছেন যে কি করছে। আল্লাহকে তো আর এমনি বুঝানো যাবে না, তাকে অন্তর থেকে কান্নাকাটি করে বুঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়াবি কাজ শেষ করে অবসর হয়ে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। সম্মানিত দিনী ভাই বোন, নিজের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, দেবই মাদ্রাসার সার্বিক সুবিধা কামনা করে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য জোরালো অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়াতে সম্মেলন হচ্ছে 2-3 মার্চ, 2-3 মার্চ। এলাকাবাসীকে সেই দিন আন্তরিকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে, আজকে যেসব কথাগুলি বলছিলাম অতীব গুরুত্বপূর্ণ। অন্তত অজু করে 2 রাকাত সালাত, নইলে ফজরের সালাত আদায় করে ওখানে বসে থেকে 2 রাকাত সালাত, এগুলি আমল করার জন্য অনুরোধ জানিয়ে, বিশেষভাবে নিজের প্রয়োজন মেটানোর জন্য হাত তুলে দোয়া করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।